ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা তোমরা আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের সকলের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে তোমরা যারা কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্র, যারা কলেজ অর্থাৎ কলেজ এবং ইউনিভার্সিটিতে যারা পাঠরত, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি আলোচনা করছি তোমরা স্টুডেন্ট লাইফে কিভাবে সরকারি চাকরি করবে, এই নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে তোমরা স্টুডেন্ট লাইফে কিভাবে সরকারি চাকরি করবে এবং প্রতি মাসে আয় করবে, এই নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিত কিন্তু আলোচনা করছি। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছুদিন আগে কিন্তু একটি প্রকল্প ঘোষণা করেছিলেন, যে এই প্রকল্পের নাম হচ্ছে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু তোমরা স্টুডেন্ট লাইফে অর্থাৎ তোমরা যখন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি কিভাবে ইনকাম করবে, কিভাবে সরকারি চাকরি করবে, এই নিয়ে কিন্তু যে প্রোগ্রামটা ঘোষণা করেছিল, সেই প্রোগ্রামটার নাম কিন্তু স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে তোমরা কিন্তু সরকারি চাকরি পেতে চলেছে সকলে, এবং এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু তোমরা যদি চাকরি পেয়ে যাও, তাহলে কিন্তু তোমরা প্রতি মাসে কিন্তু আয় করতে পারছো পড়াশোনার পাশাপাশি। তো এই ইন্টার্নশিপ প্রোগ্রামে তোমরা যদি চাকরি পেতে চাও, তো তোমাদের কি কি যোগ্যতা থাকা প্রয়োজন এবং কবে থেকে ফর্ম ফিল আপ হবে এবং তোমাদের কি কি আবশ্যিক করতে হবে, ঠিক আছে, আমি কিন্তু বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আলোচনা করছি। তো প্রথমে দেখো, এই স্টুডেন্ট প্রোগ্রাম স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম, যে প্রোগ্রামটার কথা তোমাদেরকে আমি বলছি বা যে প্রকল্পের কথা বলছি, এই প্রকল্পতে আবেদন করতে হলে তোমাকে অবশ্যই কিন্তু এক নাম্বার, তোমাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ অর্থাৎ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পাঠরত হতে হবে। অর্থাৎ তুমি যদি ইঞ্জিনিয়ারিং হও কিংবা মেডিকেল স্টুডেন্ট হও কিংবা জেনারেল স্টুডেন্ট হও, তাও কিন্তু হবে। অর্থাৎ তোমাকে কলেজে কিন্তু যে কোনো স্টুডেন্ট ক্যাটাগরি স্টুডেন্ট হতে পারো তুমি, কিন্তু তোমাকে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পাঠরত হতে হবে। 2 নাম্বার, যে এই প্রোগ্রামের আওতায় যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তারপরে 3 নাম্বার, যে এলিজিবল ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া হচ্ছে যে তোমার পারিবারিক আয় 2 লক্ষ টাকা কিংবা 2 লক্ষ টাকার নিচে হতে হবে। 2 লক্ষ টাকার উপরে যদি তোমার এই পারিবারিক আয় হয়, তবে তুমি এই পরিবারের অর্থাৎ এই প্রোগ্রামের আওতায় হতে পারবে না। এবং সব থেকে যে বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট, সেই বিষয়টা হচ্ছে যে তোমার তুমি লাস্ট যে এক্সামটা দিয়েছো, অর্থাৎ কলেজে যদি তুমি সেকেন্ড ইয়ার হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার 60%, বা তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে যদি কলেজে ফার্স্ট ইয়ার বর্তমান পাঠরত হও, তবে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার কিন্তু লাগবে। মোট কথা হচ্ছে যে তুমি যে কোনো কোর্সে পাঠরত হতে পারো, কিন্তু তার আগের বছরের এক্সামে কিন্তু 60% কিন্তু নাম্বার তোমার কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, ক্লিয়ার? সে তুমি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে কোনো কোর্সে কিন্তু পড়তে পারো, কিন্তু তোমার 60% নাম্বার লাগবে। এবার অনেকেরই প্রশ্ন যে এই প্রোগ্রামটা অর্থাৎ স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম কবে থেকে চালু হবে। দেখো, খুব শীঘ্রই চালু হবে তোমাদের স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম। সে চালু হবে কবে থেকে না, তোমাদের কলেজের ভর্তি প্রক্রিয়া, তোমরা জানো যে এখন থেকে তোমাদের কলেজের ভর্তি প্রক্রিয়াটা কিন্তু চলছে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যারা ইউজি এবং পিজি কোর্স আছে, তারা সকলেই কিন্তু জানো এই ভর্তি প্রক্রিয়াটা যেদিন শেষ হয়ে যাবে, তার কিছুদিনের মধ্যে কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু চালু করে দেবে পশ্চিমবঙ্গ সরকার। মোট কথা হলো, তোমাদের ভর্তির জন্য কিন্তু এটা এখন আপাতত স্টপ রয়েছে। তোমাদের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে, সেদিন থেকে কিন্তু তোমাদের এই প্রোগ্রামটা দ্রুত একদম তাড়াতাড়ি কিন্তু তোমাদের এই প্রোগ্রামটা কিন্তু চালু হতে চলেছে। তো এই প্রোগ্রামে তুমি যদি চাকরি পাও, সেক্ষেত্রে তুমি কত টাকা আয় করবে। দেখো, এই প্রোগ্রামে চাকরি যদি তুমি পাও, সেক্ষেত্রে তুমি প্রতি মাসে 5,000 টাকা করে কিন্তু আয় করতে পারবে। এবং অনেকেরই প্রশ্ন যে এই কোর্সে অর্থাৎ বা এই প্রোগ্রামে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমি কি একদম গ্যারান্টি চাকরি পাবো। দেখো,
এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হলে তুমি অ্যাপ্লাই করবে, তারপরে বিবেচনা হবে তোমার যোগ্যতার মাপকাঠিতে কিন্তু তারা তোমাকে সিলেক্ট করবে। এবং এই প্রোগ্রামে তোমাকে যে সমস্ত কাজ করতে হবে সেই সমস্ত কাজগুলো হলো বিভিন্ন যে সরকারের প্রকল্প রয়েছে এই প্রকল্পগুলো তোমাকে প্রচার করতে হবে, যেমন কন্যাশ্রী হতে পারে সেটা, বা গ্রাম ভিত্তিক বা শহর ভিত্তিক যে সার্ভের যে কাজগুলো হয়, বিশেষ করে ডাটা এন্ট্রির কাজ, ডাটা কালেক্ট করা, নাম ঠিক করা, ফর্ম ফিল আপ করা, এই সমস্ত যে কাজগুলো রয়েছে এই সমস্ত কাজগুলো তোমাকে দেখাশোনার দায়িত্ব করতে হবে। এবং অনেকের প্রশ্ন হতে পারে, তাহলে স্যার আমি যদি ওই সমস্ত কাজগুলো করি তাহলে কিন্তু আমি আমার যে কলেজটা সেটা কিভাবে করব? দেখো, এর জন্য তোমাকে বলি যে তোমাকে কলেজ একদম বন্ধ করে দিয়ে বা স্টপ করে দিয়ে তোমাকে এই কাজগুলি কিন্তু করতে হবে না। তোমাকে এই কাজগুলি কখন করতে হবে না, এই কাজগুলি তোমার ফ্রি টাইম যখন থাকবে তখন তুমি এই কাজগুলি করতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি তোমরা এই প্রোগ্রামটা সম্পর্কে বিস্তারিত জানতে পারলে, বিস্তারিত তথ্য তো এই প্রোগ্রামটা যেদিন থেকে তোমাদের চালু হবে সেদিন থেকে, এবং কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এই নিয়ে কিন্তু আমি দ্রুত তাড়াতাড়ি ভিডিও করব যেদিন তোমাদের এই প্রোগ্রামটা চালু হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওতে ফুলফিল হেল্প পেলে। এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে তোমরা কমেন্ট করে যেও, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব, কিংবা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এই সম্পর্কে আরেকটি বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো প্রিয় ছাত্রছাত্রীরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে পরের কোনো এক নতুন ভিডিওতে।